নমস্কার। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সমস্ত কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা রয়েছে যে নবান্নের একটা বড় সিদ্ধান্ত গ্রহণের কথা। তো পশ্চিমবঙ্গ সরকার চুক্তিভিত্তিক সরকারি প্রতিষ্ঠানে সরাসরি নিযুক্ত চালকদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সদ্য কাজে ঢোকা সব চালকদের সর্বনিম্ন বেতন বেড়ে হবে মাসিক 16,000 টাকা। 5 বছর, 10 বছর এবং 15 বছর এবং 20 বছর এই কাজের সঙ্গে যুক্ত থাকা সব চালকদের যথাক্রমে 20,000, 25,000, 31,000 এবং 38,000 টাকা বেতন দেওয়া হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। তো এবারে আমরা সেই বিজ্ঞপ্তিটি একবার একটু দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3/3/2025 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে উইথ এফেক্ট ফ্রম 1 জানুয়ারি 2025 দি কনসলিডেটেড মান্থলি রেমুনারেশন অফ above category of drivers engaged on contractual basis will be revised in the following manner। অর্থাৎ এখানে এই রিভাইজড পদ্ধতিতে কিন্তু তাদের বেতনটা হচ্ছে, যেমন অন ইনিশিয়াল এনগেজমেন্ট যাদের 16,000 টাকা ছিল, অন কমপ্লিশন অফ 5 ইয়ার্স ফ্রম ইনিশিয়াল এনগেজমেন্ট তাদের ক্ষেত্রে 20,000 হচ্ছে, আর অন কমপ্লিশন অফ 10 ইয়ার্স ফ্রম ইনিশিয়াল এনগেজমেন্ট সেখান থেকে 25,000, তারপরে 15 বছর হয়ে গেলে সেখানে 31,000 এবং 20 বছর হয়ে গেলে 38,000 টাকা তাদের কিন্তু বেতন হচ্ছে বলাই যেতে পারে এই বিজ্ঞপ্তির যেভাবে দেওয়া হয়েছে। আর ইনিশিয়াল এনগেজমেন্ট অর্থাৎ শুরুতেই 16,000 টাকা বেতন কিন্তু হচ্ছে। আর এখানে যেটা রয়েছে, রেমুনারেশন মে বি ফিক্সড ইন দি অ্যাবাভ রিভাইজড রেমুনারেশন স্ট্রাকচার বেসড অন দি নাম্বার অফ কমপ্লিটেড ইয়ার্স সিন্স ইনিশিয়াল এনগেজমেন্ট উইদাউট এনি ব্রেক। এক্ষেত্রে রেমুনারেশনের যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে কিন্তু চাকরিতে কোনো ছেদ পড়লে হবে না, অর্থাৎ কোনো ব্রেক থাকলে হবে না। দিস উইল বি অ্যাপ্লিকেবল ফর দি ড্রাইভার্স টিল অ্যাটেনিং দি এজ অফ 60 ইয়ার্স সাবজেক্ট টু রিনিউয়াল অফ দি এনগেজমেন্ট। অর্থাৎ 60 বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে, তার ওপরে হলে হবে না। দি এনগেজিং অথরিটি উইল check and verify the conditions stated in the first paragraph above are fulfilled before allowing the benefits of revised remuneration। তারপরে যদি বেস রেমুনারেশন অফ ড্রাইভার্স এনগেজ থ্রু এজেন্সি উইল বি 16,000 পার মান্থ। আদার চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল ফর হায়ারিং থ্রু এজেন্সি উইল কন্টিনিউ টু অ্যাপ্লাই। অর্থাৎ স্টার্টিংয়ে যে বেতন সেটা কিন্তু 16,000 টাকাই থাকছে পার মান্থ। তারপর নিচে সিগনেচার রয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখানে যে চালক যারা, অর্থাৎ সরকারি গাড়ির ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে যে সরকারি যে ড্রাইভার যারা রয়েছেন তাদের রেমুনারেশন কিন্তু 16,000 টাকা থেকে শুরু হচ্ছে এবং পরপর যে বছরগুলো এখানে বলে দেওয়া হয়েছে সেই অনুযায়ী তাদের বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, দি কোয়েশ্চেন অফ রিভিশন অফ রেমুনারেশন অফ ড্রাইভার্স এনগেজ ডাইরেক্টলি ইন গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট ইনক্লুডিং বোর্ডস, corporations, statutory bodies and undertakings against sanctioned post on contractual basis with approval of the finance department has been under active consideration of the government of for some time past। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট বেতন বৃদ্ধি সংক্রান্ত, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।